এই তাকওয়া থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় সর্বপ্রথম 5টা গুণের অধিকারী হওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, তোমাদের মাঝে যেই কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে আমি রব কোনো সন্দেহ রাখি নেই, ভেজাল রাখেন নাই। সন্দেহ সংশয় আছে নাকি? আছে। যদি কেউ মনে করে এই কিতাব অসল, এই কিতাব এটা নিউ কোনো কিতাব নয়, এটা বিজ্ঞানের কোনো কিতাব নয়, তাহলে সে ভুল করবে। এই কিতাব সর্বকালে, সর্বযুগে, সর্ব অবস্থায় এইটা থাকবে নিত্য নতুন। এটা থাকবে কি? নিত্য নতুন। এই কিতাব পরিবর্তন করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানবের নাই। আছে নাকি? নাই। আল্লাহ তাআলা সেই সময় চ্যালেঞ্জ করে বলছিলেন, যদি তোমরা পারো তাহলে এর মতো একটি কিতাব নয়, একটা সূরা, একটা কি, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। কি চ্যালেঞ্জটাই আল্লাহ তাআলা দিয়েছিলেন। একেবারেই বলেছেন, যদি তোমরা, তোমাদের যদি সব গোষ্ঠী একখানা হয় একটা সূরা যদি তোমরা তৈরি করতে পারো, আমারে করে দেখাও। সেই সময় আমাদের চেয়ে বড় বড় মাতাওয়ালা মক্কার মুখে যারা এরকম আরবি সাহিত্যের জনক ছিলেন, এটাকে নিয়ে এই ভাষাতত্ত্ববিদেরা যারা চেষ্টা করেছেন, তারা এর কাছে স্যালেন্ডার করে তারা বলেছেন, লাইসা হাযা কালামুল বাশার, এটা আল্লাহ পাকের প্রেরিত কালাম, দুনিয়ার কোনো মানুষের কালাম হতে পারে না। এর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন নাই। আজকেও কেউ পেরেছেন নাকি? আপনারা যারা আছেন, আপনারা কেউ পারবেন নাকি? না, কারো পক্ষেই সম্ভব নয়। আল্লাহ তাআলা সেই কিতাব অবতীর্ণ করে জানিয়ে দিলেন, এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, এইটা মুত্তাকিদের জন্য, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে এই ভয়কারী ব্যক্তিদের জন্য এটা হেদায়াত। সুবহানাল্লাহ।